মশলা দেওয়া হয়েছে, চিকেন রান্না হবে। এবার পেঁয়াজ দেওয়া হচ্ছে, তারপরে পেঁয়াজ দিয়ে হবে, তারপরে আলুগুলো আগে থেকে ভাজা হয়ে গেছে আমাদের। পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে। সুন্দর চিকেন রান্না হবে, ছুটির দিন তো, ছুটিতে আছে ওই জন্য চিকেন রান্না হবে। এই আলু ভাজা হয়ে গেছে, এই মশলা করা আছে, চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছি, এই জন্য পেঁয়াজ ভাজা হচ্ছে এখন। এরপরে মশলাটা দেওয়া হবে, পেঁয়াজটা যখন ডিপ ফ্রাই হয়ে যাবে তখন মশলা দেওয়া হবে, মশলা দিয়ে তারপরে ফ্রাই করা হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেশ ভালো করে লাল হয়ে গেছে। এবার মশলাটা দেওয়া হচ্ছে, মশলাটা দিয়ে ভালো করে ভাজা হবে, কষা হবে। মশলাটা দিলাম, মশলাটা দিয়ে কষবো, লাল হয়ে যাবে, যখন তেল ছেড়ে দেবে তখন চিকেনগুলো দিয়ে আচ্ছা করে নাড়ানো হবে। এই মশলাটা দিলাম, আর ফ্রাই হচ্ছে। এবার হলুদ দেবো, মশলাটা ভাজা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে দিলাম, ভালো করে এটাকে ম্যারিনেট করা ছিল লেবু আর হলুদ দিয়ে। এবার ভালো করে কষানো হবে, এর সাথে কষানো চলছে। এই কড়াই আলু দিয়ে দিয়েছি, ভাজা আলু ছিল আগে থেকে। এই কষছি, এবার জল একটু একটু বেরোচ্ছে, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষা হবে মাংসটা। তারপরে অল্প একটু জল দিয়ে ব্যাস নামিয়ে দেবো, তাহলেই হবে। পরিমাণ মতো লবণ, চিকেন মশলা, আর পেস্টের সাথে তো দিয়েছিলাম একটা টমেটো, একটা পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, ধনে, গোটা জিরে, ওটা মিক্সিতে পেস্ট করে তারপরে দেওয়া হয়েছে। আর লেবু আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, মনে হচ্ছে আর হলুদ লাগবে না। এখন নামাবার আগে একটুখানি হালকা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলে হয়ে যাবে চিকেন রান্না।